ইউসুফ আলাইহিস সালামকে কিনলে। আজিজ মিশর ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের বয়স 17 বছর। ইউসুফ পয়গম্বরকে 17 বছর বয়সে আজিজ মিশর কিনলো। কেনার পরে বাড়ি নিয়ে গেল। আর মিশরের বাদশা আজিজ মিশরের বিবি আর স্ত্রীর নাম ছিল জুলাইখা। তার স্ত্রীর নাম কি? জুলাইখা। এই জুলাইখার কাছে নিয়ে গিয়ে আজিজ মিশর বলল, ওরে জুলাইখা, এত সুন্দর চেহারার অধিকারী ভালো আজ পর্যন্ত আমি আজিজ মিশরের জমিনে দেখি। আমি মিশরের বাদশাহ আজ পর্যন্ত কোন বাদশার বেটাকে দেখিনি। আমি আজ পর্যন্ত মিশরে কোন সন্তানকে দেখিনি এরকম সুন্দর চেহারার অধিকারী। পরে জুলাইখা, আমাদের তো বেটা নাই, এটাকে আমরা বেটা বানাবো। বেটা বানানোর নিয়াত করে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে বাড়িতে রাখলেন। বাড়িতে রাখলে 13 বছর কেটে গেল। কত বছর বললাম? 13 বছর কেটে যাওয়ার পরে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের রূপ চেহারা যে রমণী একবার দেখতো, যে রমণী একবার দেখতো, ওনার সুন্দর রূপ চেহারা দেখে ও রমণী দিওয়ানি হয়ে যেত। আমি এই ওয়াজ করার প্রথমে শুরুতেই বলেছিলাম, ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায় ইউসুফ জুলেখার প্রেম কাহিনী, থাম্বনেইলে লেখে। এই ইউটিউবারদেরকে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। বা ইউসুফ জুলেখার প্রেম কাহিনী মানে কি? দুজনের মধ্যে প্রেম ছিল, বোঝা যায় না? হ্যাঁ, নাবির ওপরে মিথ্যা অপবাদ কোন চ্যানেলওয়ালা যদি দিয়ে থাকে কিয়ামতের দিন হিসাব ওকে দিতে হবে। বা ইউসুফ নবী জুলাইখাকে কোন দিনের তরে বিন্দু পরিমাণ ভালোবাসেনি, মনে ওরকম খেয়াল রাখেনি। নাবিগণ ওরকম খেয়াল রাখতে পারে না। নাবিগণদের জন্য শোভা পায় না অন্যের বিবির সঙ্গে প্রেম ভালোবাসা করতে। আল্লাহর কোরআন উঠিয়ে দেখলে, তাফসীর দেখলে পাওয়া যাবে যে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম নিজেকে বাঁচিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের প্রেমে, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে জুলাইখা যখন আপনার একা প্রেমে পড়েছিল, জুলাইখা অন্তরে অন্তরে আপনার পরিকল্পনা করেছিল ইউসুফ পয়গম্বরের সঙ্গে আপনার সম্পর্কের সঙ্গে জড়িত হবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কোন দিনের তরে আপনার জুলাইখা সম্পর্কে অন্তর আপনার খেয়াল ধারণা রাখেনি। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দরজা আপনার লাগিয়েছিল। এই ঘটনা ঘটে যাওয়ার পর আল্লাহ পাক, আল্লাহ তাআলা কেমন ভাবে 3 মাসের বাচ্চার জবান দিয়ে আপনার সাক্ষী দিয়েছিলেন। জোরে বলুন। 3 মাসের বাচ্চা আপনাদের গ্রামে কেউ কথা বলতে পারে? কেউ কথা বলতে পারে না, কথা বলা অসম্ভব। 3 মাসের বাচ্চার দ্বারাতে আল্লাহ পাক, আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছিলেন। এবার আপনার ঘর বন্ধ হয়ে যায়, আপনার দরজা বন্ধ করলো। জুলাইখা সম্পর্কের সঙ্গে আপনার জড়িত হওয়ার জন্য মূর্তি দেবতা তাদের আপনার মূর্তিগুলাকে আস্তে আস্তে কাপড় দিয়ে ঢাকে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি আপনার জিজ্ঞেস করলেন, ও জুলাইখা, হঠাৎ কাপড় দিয়ে এই মূর্তিগুলা ঢাকতেছো, কারণ কি? জানতে পারলাম না, কারণ বুঝতে পারলাম না। জুলাইখা বলেছিল, ও ভাই ইউসুফ, মূর্তিগুলা ঢাকি কারণ এরা হলো আমার দেবদেবতা, এদের আমি পূজা করি, এরা হলো আমার ভগবান, এরা হলো আমার মাবুদ, এরা হলো আমার সংস্থান, এরা হলো আমার প্রতিপালক। আমি তাদের সামনে এইরকম কুকর্মে, এরকম খারাপ কাজে জড়িত হব, প্রেম ভালোবাসার সঙ্গে জড়িত হব, এরকম ভাবে আমি তাদের সামনে লজ্জাবোধ মনে করি। তার জন্য তাদেরকে ডেকে দিচ্ছি, তারা যেন আমাকে দেখতে না পায়। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ও জুলাইখা, এই মূর্তিগুলোকে ঢাকলে তারা তোমাকে দেখতে পাবে না, কেননা তারা তোমার প্রতিপালক, তাদেরকে তুমি স্রষ্টা বলে মানো। কিন্তু
কিন্তু আমার আল্লাহ আমার প্রতিপালক সারা পৃথিবীকে দেখে, কোনো কাপড় দিয়ে ঢাকা সম্ভব না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমার প্রতিপালক রব, আমি তাকে কি দিয়ে ঢাকবো? তুমি তাদের ছোট ছোট এই মূর্তিগুলাকে ঢাকতে পারছো। বাপ, অন্য ধর্মের ব্যক্তি কেউ থাকলে রাগ করিয়েন না, হ্যাঁ? আপনার মতন মূর্তি না, মিশরের কত বছর আগেকার মূর্তি, ও আলাদা মূর্তি। আপনি আবার ছুটিয়েন না, ফাটিয়েন না। জি বাপ, ঘটে যাওয়া ঘটনা তাজকিরাতুল আম্বিয়ার মধ্যে এই ওয়াকিয়াটা লিপিবদ্ধ আছে বাপ, এবং সূরা ইউসুফের মধ্যেও আপনার তাফসীর করা হয়েছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বলেছিলেন, ওগো জুলাইখা, তুমি এগুলাকে ঢাকছো যেন তারা তোমাকে দেখতে পাবে না, কিন্তু আমার আল্লাহ, আমার প্রতিপালক, আমার রব সারা জগৎকে দেখে, তিনাকে ঢাকবো কি করে? এরকম করে আপনার বলা বলি করলেন। জুলাইখা জোর করে সম্পর্কের সঙ্গে জড়াতে চেয়েছিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম নিজেকে বাঁচানোর চেষ্টা করলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম দরজাতে আপনার লাথি মারলেন, দরজায় আপনার লাথি মেরে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম আপনার বাইরের দিকে ছুটতে শুরু করলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম পালিয়ে যায়, ইউসুফ আলাইহিস সালাম ছুটতে শুরু করলেন। জুলাইখা আপনার পিছনের জামা ধরে ইউসুফ পয়গম্বরের জামা ধরে টান দিয়েছিল, কিন্তু আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জিন্দেগিতে কোনদিন সম্পর্কেতে জড়াতে সক্ষম হয়নি। জোরে বলো। ওর মনের আশা কোনদিন আপনার মিটেনি। এবার রাজপ্রাসাদে আপনার আজিজ মিশরের বাদশার বাড়িতে আপনার জানাজানি হলো। বান্দিরা আপনার দেখলো ইউসুফ সামনের দিকে ছুটে, জুলাইখা পিছন দিকে ছুটছে। সমস্ত মানুষ আপনার জানতে পারলো, সমস্ত মানুষ তারা পর্যন্ত ইউসুফ দোষী না, কিন্তু বাদশার ভয়ে জবান তাদের বন্ধ হয়ে গেল। আপনার বাদশার ক্ষমতার ভয়ে তাদের আপনার জবানে লাগাম লেগে গেল। এই সমাজে এবার আজি মিশর একটা মিটিং এ ডাকলো, একটা মীমাংসা করবে, একটা কোর্ট আপনার আয়োজন করলো। এবার ইউসুফের বিচার হবে, একটা মীমাংসা করতে হবে, শাস্তি ইউসুফকে পেতে হবে। সমস্ত সাক্ষী জোগাড় করার জন্য বলা হলো। যারা সচক্ষে দেখেছিল আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম সামনে দাঁড়িয়ে, পিছন দিয়ে আপনার জুলাইখা দৌড়তেছিল, কিন্তু সামনে কেউ আপনার সাক্ষী দিয়েছিল না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার 3 মাসের বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছিলেন। 3 মাসের বাচ্চা বলেছিল, ও আগে মিশরের বাদশা, একটা আমার কথা জানতে, একটা কথা শুনতে হবে, আমার মাসওয়ারাও আপনাকে নিতে হবে। আপনারা আজিজ মিশর অবাক হয়ে গিয়েছিল। 3 মাসের বাচ্চা মিশরের জমিনে আপনার সাক্ষী দেয়। আজিজ মিশরের বাদশা, একটা কথা বলবো শুনে নিন, আপনি একটা মাসওয়ারা নিন। আজিজ মিশর বলল, কোলের বাচ্চা, তুমি কি মাসওয়ারা দিবা, তুমি কি কথা বলবা? আল্লাহ পাক, আল্লাহ তাআলা বুদ্ধি দান করলেন, জ্ঞান আপনার দান করলেন। আল্লাহ পাক বলতে বললে আল্লাহর হুকুমে 3 মাসের বাচ্চা বলল, ওগো বাদশা, ওগো মিশরের বাদশা, আপনি একটু পরীক্ষা করে দেখুন, ইউসুফ পয়গম্বরের ইউসুফের জামা যদি সামনে থেকে ছিঁড়া থাকে দোষী হবে ইউসুফ, আর পিছন থেকে যদি ছিঁড়া থাকে দোষী হবে আপনার জুলাইখা। কি হবে দোষী? জুলাইখা। সামনের ছিঁড়া থাকলে ইউসুফ দোষী হবে, কারণ ইউসুফ সম্পর্কের সঙ্গে জড়িত হতে চেয়েছিল, জুলাইখা বাধা সৃষ্টি করেছিল, তাই সামনের জামা ছিল। আর যদি পিছনের জামা ছেঁড়া থাকে তাহলে ইউসুফ নিজেকে বাঁচাতে চেয়েছিল, জুলাইখা নিজের সম্পর্কের সঙ্গে জড়িত হতে চেয়েছিল, পিছনের জামা ছেঁড়া থাকে। জামা দেখা হলো, ইউসুফ পয়গম্বরের পিছনের জামা ছেঁড়া ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম নিজেকে বাঁচিয়েছিলেন। কোনদিন আল্লাহর নবী ইউসুফ দোষ করেননি, ভুল করেননি, ত্রুটি করেননি, গুনাহ করেননি। নাবির দ্বারাতে এই রকম গুনাহ হতে পারে না। অন্যের বিবির সঙ্গে আপনার এই সম্পর্কে জড়িত হওয়া এটা হলো জেনা। আমাদের এই শরিয়তের হুকুম নয়। আদম নাবি থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত একই হুকুম। অন্যের সঙ্গে বিনা বিবাহেতে যদি সম্পর্ক করে ওটা জেনা। জি, ওটা জেনা। সমস্ত নবীর যুগে একই হুকুম, ওটা জেনা। অন্যের বিবির সঙ্গে সম্পর্ক করলে তো বাপ দরদি ইউসুফ পয়গম্বর সম্পর্কে এরকম খেয়াল থাকলে ডিলিট করে দিন যে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী, ইউসুফ জুলেখার প্রেম কাহিনী এতদিন শুনে এসেছেন, এটা ডিলিট করে দিন। আর এটা সেভ করুন যে আল্লাহ পাক এত রূপ চেহারা ইউসুফ নবীকে দিয়েছিলেন যে রূপ দেখে মিশরের রমণীরা তারা ইউসুফ নবীর প্রেমে পড়েছিল। ইউসুফ নবী কারো প্রেমে পড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ঘটনা যে হতো একটা ঘটলো, সে হতো এলান একটা পচাতে হবে নাকি মিশরের। এবার রমণীরা অবাক, হ্যাঁ, বাদশার বিবি হয়ে গোলামের প্রেমে পড়ে। হ্যাঁ, অবাক। গোলামের মধ্যে এমন কি দেখলো জুলাইখা যে তার প্রেমে পড়ে গেল। মানে জুলাইখার একটা বদনাম রটাতে শুরু করলো মিশরের রমণীরা। জুলাইখা আজিজ বাদশাহ, মিশরের বাদশার বিবি, পুরো তো শরীরে রাগ আছে। হ্যাঁ, কি দেখে প্রেমে পড়েছি, তোরা কি দেখতে চাস? আজিজ মিশরকে বলা হলো, আমার জন্য একটা খানার ব্যবস্থা আপনাকে করতে হবে। আপনাকে একটা খানার ব্যবস্থা করতে হবে। আমি মেহমান নামাজি করব, আমি মেহমানকে খাওয়াবো। মিশরের রমণীদের এই জন্য খালি ব্যবস্থা হবে, পুরুষের জন্য না। মিশরের রমণীদেরকে আমি দেখাতে চাই আমি জুলাইখা কেন একজন গোলামের প্রেমে পড়েছি। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আপনার মিশরের রমণীরা তারা আপনার দেখবে। এবার জুলাইখা এলান করলো, ও মিশরের রমণীরা, তোমাদের সকলের দাওয়াত থাকলো। আজ মিশরের বাড়িতে সমস্ত রমণীরা দস্তরখানায় একত্রিত হয়ে গেল। সবাই আপনার দস্তরখানায় বসে গেল। আজিজ মিশর আপনার ব্যবস্থা করেছিল। জুলাইখা রমণীদেরকে বলল, রমণীরা, তোমরা কি দেখতে চাও? তোমরা কি দেখতে চাও আমি গোলামের প্রেমে কেন পড়েছিলাম? আমার গোলামটা কেমন দেখতে তোমরা কি একবার দেখবে? আল্লাহর পয়গম্বর আপনার ইউসুফ আলাইহিস সালামের রূপ চেহারাকে এবার আপনার রমণীদেরকে দেখাবে। জুলাইখা যখন কথা বলল, আপনার সমস্ত রমণীরা বলল, ও জুলাইখা, একবার তোমার গোলামকে দেখতে চাই, একবার তোমার গোলামকে দেখিয়ে দাও। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ডাক দেওয়া হলো। আর রমণীদেরকে বলা হলো, রমণীরা, তোমরা হাতে একটা করে ছোরা নিয়ে নাও। তোমাদের দস্তরখানায় আপেল রাখা আছে, ফল রাখা আছে, তোমরা কাটতে শুরু করবে। যখন আমার গোলাম ইউসুফ তোমাদের সামনে দিয়ে পার হবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর এবার আপনার বাইরে যান, তাদের সামনে দিয়ে আপনার চলে যান। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর অন্য কোন রমণীকে দেখেন না। আল্লাহর পয়গম্বর নিজের চোখকে আপনার বাঁচিয়ে নেন, নিজের কালকে আপনার বাঁচিয়ে নেন, অন্তরে খেয়ালকে আল্লাহর নবী বাঁচিয়ে নেন। ইউসুফ পয়গম্বরের চেহারা দিয়ে আপনার আলো যদি বের হয়ে আসছিল, তাদের চোখে আপনার চেহারার আলো পড়ল। ইউসুফ নবীজির চেহারাকে দেখে আপনার মিশরের রমণীরা ফল কাটতে শুরু করলো। আপনার ফল কাটার পরে আপনার জুলাইখা বলল, ও মিশরের রমণীরা, মহিলারা, তোমরা দেখলে কেমন দেখতে পাও? তোমরা কেমন দেখেছো? মহিলারা বলল, ও জুলাইখা, তুমি খালি জুলাইখা না, একবার যে তোমার গোলামকে দেখবে, একবার ইউসুফকে যে দেখবে, সে তার প্রেমে পড়ে যাবে। জুলাইখা, তুমি অন্যায় করনি। এবার জুলাইখা বলেছিল, ও মিশরের রমণীরা, একবার দেখাতে যদি তোমাদের মধ্যে এরকম খেয়াল হয়
আমি 13 বছর ধরে ইউসুফের চেহারা একই ভাবে দেখেছি। 13 বছর 17 বছর বয়স থেকে আপনার 30 বছর পর্যন্ত 13 বছর জুলাইখা ইউসুফ পয়গম্বরকে দেখেছিল। আজিজ মিশর বাড়িতে ছিল। এবার দস্তরখানায় রমণী মহিলাদেরকে বলছে, ও গো রমণীরা দেখেছো? বলে হ্যাঁ। বলে কেমন দেখতে? খুব সুন্দর। বলে তোমাদের একটু হাতের দিকে লক্ষ্য করো, তোমাদের হাত কি সালামত আছে? হাত কি তোমাদের ভালো আছে? লক্ষ্য করে দেখলো সমস্ত রমণীদের হাত আপনার ছুরায় কেটে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, কারো ছুরা উল্টো করে ধরেছিল, চেহারা দেখতে দেখতে উল্টো ভাবে ছুরা চালিয়ে দেয়। আবার কারো ফল কেটে যাওয়ার পরে হাত পর্যন্ত কেটে গিয়েছিল, জানতে পারেনি। ইউসুফ পয়গম্বরের চেহারা এত সুন্দর যে আপনার হাত কেটে ফেলে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইউসুফ নবীর চেহারাতে মুস্তাফার নূর দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার নূর? আমাদের নবীর নূরকে ইউসুফ পয়গম্বরের চেহারাতে দেওয়া হয়েছিল। ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের রমণীরা দিওয়ানি হয়েছিল। আর আমার নবীর চেহারা হাকিকাত যে দেখেছিলেন তিনি গর্দান দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিভাবে? নবীর চেহারা, নবীর নূরানি রূপ সবাই দেখেনি বাবা। দেখেছেন যিনি, তিনি সাহাবিয়ে রাসূল। যিনি দেখেছেন সাহাবিয়ে রাসূল হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মতন হাসান, আপনার মতন খুবসুরত, আপনার মতন সুন্দর চেহারার অধিকারী আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর কাউকে তৈরি করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনার মতন সুন্দর চেহারার অধিকারীকে আল্লাহ পাক সৃষ্টি জগতে কাউকে তৈরি করেনি। তো ইউসুফ পয়গম্বরের চেহারা এত সুন্দর চেহারা ছিল যে চেহারা প্রকাশ্যে সবাই দেখেছিল। আর আমাদের নবীর হাকিকাত যে জানতে পারত সে নিজে স্থির থাকতে পারত না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নমুনা স্বরূপ একটা কথা বলি। নবীর জাহিরি জিন্দেগিতে একজন ব্যক্তি ছিলেন, নাম তার উবাইস কারনি। শুনেছেন? হযরত উবাইস কারনি জাহিরি জিন্দেগিতে নবীর আশিক, নবীর প্রেমিক হওয়া সত্ত্বেও তিনি সাহাবী রাসূলুল্লাহ। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, কোন আলিম মায়ের লাল নাই যে ওনাকে সাহাবী প্রমাণ করুন। বলে কেন? সাহাবী হবার জন্য শর্ত হলো ঈমানি হালাতে, ঈমানি অবস্থাতে নবীর চেহারাকে দেখতে হবে এবং ঈমানি হালাতে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তবে ও ব্যক্তি সাহাবিয়ে রাসূল। নবী জাহিরি জিন্দেগিতে নবী ছিলেন, অথচ নবীর আশিক তবুও নবীকে দেখতে পাননি। কেন পাননি? ইচ্ছাকৃত নবী উবাইস কারনিকে দেখা দেয়নি। রাসূলে পাক উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকাকে বলেন, ওগো আয়েশা, আজ কারণ শহর থেকে একজন ব্যক্তি আসবে মদিনাতে আমাকে দেখার জন্য, আমি নবী তাকে দেখা দেব না। বলে ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে আমি নবী যদি তাকে দেখা দিই উবাইস কারনি আর কারণ শহরে ফিরে যাবে না। আমাকে যদি একবার দেখে নাই আর কারণ শহর যাবে না, আর কারণে যাবে না, মদিনায় থেকে যায়। বলে যাবে না তো কি হয়েছে? আপনার তো অনেক সাহাবী, অনেক আপনার সাথী, অনেক আপনার কাছে থাকে, সেও থাকবে। নবী আমার বলে, উবাইস কারনির মা হলো প্যারালাইসিসের রোগী। উবাইস কারনি ছাড়া তার মাকে দেখার মতন কেউ নাই। আমি নবী যদি তাকে দেখা দিই তার মার সেবা করার মতন কেউ থাকবে না। তার মার সেবা করবে, আমি নবী তার প্রতি রাজি হয়ে যাব, খুশি হয়ে যাব। আমি নবীকে যদি উবাইস কারনি দেখে নাই, আমার হাকিকাত উবাইস কারনি জানতে পেরেছে, আমার হাকিকাতকে জেনে উবাইস কারনি আমাকে ভালোবেসেছে, আমার হাকিকাত জানার পরে যদি আমার বাস্তব রূপ চেহারাকে যদি উবাইস কারনি দেখে নাই, নিজেকে আর স্থির রাখতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। উবাইস কারনি মার সেবা করে, মার খিদমত করে নিজের মাকে পিঠে কাঁধে নিয়ে
পাহাড়ের উঁচুতে উঁচুতে বাকরি চড়িয়ে রাসূলুল্লাহর ইশক ও মহব্বত অন্তরের মধ্যে রেখে মার দোয়াতে রাসূল পেয়েছে, মার দোয়াতে জান্নাতি হয়েছে, মার দোয়াতে রাসূলুল্লাহর জুব্বা পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাবি মদিনায় ওবাইশ কারণী কারণ শহরে, নাবি মদিনায় ওবাইশ কারণী কারণ শহরে কোনদিন নাবিকে ওবাইশ কারণী দেখলেন না, কোনদিন নাবিকে দেখলেন না। নাবির সঙ্গে সাক্ষাৎ হলো না, মুলাকাত হলো না, কথা হলো না, বার্তা হলো না, আলাপ হলো না, আলোচনা হলো না। অথচ নবী বলছেন, ওগো আয়েশা, কারণ একজন ব্যক্তি আছে ওবাইশ কারণী, সে আমাকে ভালোবাসে। তাই বলি আপনি নবীকে ভালোবাসবেন, ইমামকে বোঝানোর প্রয়োজন নাই। আপনি নবীকে ভালোবাসেন, বক্তাকে বোঝানোর প্রয়োজন নাই। আপনি নবীকে ভালোবাসেন, গ্রামবাসীকে বোঝানোর প্রয়োজন নাই। আপনি যেদিন মদিনাওয়ালাকে ভালোবাসবেন, মদিনাওয়ালা মদিনা থেকেই বুঝতে পারবে। জোরে বলুন। আপনাকে বোঝানোর প্রয়োজন হবে না, আমাকে বলার প্রয়োজন নাই। আমি কোনোদিন আপনাকে দেখে এতক্ষণ বক্তব্য দিলাম, কাউকে জিজ্ঞাসা করেছি, হাত উঠিয়ে বলেন তো কে নবীর ব্যক্তি, কে নবী প্রেমিক, কে নবীর আশিক? আমার যে দরকারই নাই। বলে কেন? আপনি যেদিন নবী প্রেমিক হয়ে যাবেন, আপনাকে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। জিজ্ঞাসার পরিস্থিতি যখন আসবে, আপনাকে আগেই আমি দেখতে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আপনার মধ্যে যদি ইশক মহব্বত থাকে, দরুদ পড়তে আপনাকে জোরে বলতে হবে না, আপনার জবান দিয়ে দরুদ বের হবে। আপনার মধ্যে নবীর মহব্বত থাকবে, সালাম পড়ার জন্য আপনাকে আরজ করা হবে না, বলা হবে না, বরং আপনার জবান দিয়ে সালাম বের হয়ে যাবে। তাই না? আপনাকে রিকোয়েস্ট করছি, আপনাকে বারবার বলছি, কারণ আপনার মধ্যে এখনো নবীর মহব্বত জাগেনি। একজন ব্যক্তিকে বারবার ছাত্রাচ্ছি, চলেন না মসজিদে, চলেন না মসজিদে, তার মানে কি? ওর মধ্যে খোদাই খৌফ জাগেনি, ওর মধ্যে আল্লাহর ভয় আসেনি। যেদিন আল্লাহর ভয় তার মধ্যে চলে আসবে, পৃথিবীর কোন আলেমকে তাকে টানতে হবে না, বরং সে ব্যক্তি আলেমের কাছে চলে যাবে, আমি নামাজ শিখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যাবে না? ও ব্যক্তি সেদিন আলেমের কাছে যাবে, আলেমের সন্ধান সে চাইবে, সে ব্যক্তি আলেমের কাছে যাবে নামাজ শিখতে। পিপাসা যখন লাগে, পানি পিপাসী ব্যক্তির কাছে আসে না, পিপাসা যার লাগে সে পানির কাছে না, পুকুর চলে আসে তার কাছে। টিপাইল কোনোদিন আপনার মুখের কাছে এসে বলেছে, আমি চলে আসলাম, তোমার কাছে রেডি আছি, তুমি মুখটা খোলো, আমি ঢেলে দিই? বলেছে? কোনোদিন বলে না। টিপাইলের কাছে আপনি যান, টিপাইলকে বলেন, আমি পিপাসী ব্যক্তি, একটু পানি দাও। আপনি চিপেন, পানি নেন, পিপাসা নিবারণ হয়। ঠিক না ভুল? তাহলে আপনি যেদিন আল্লাহর খৌফ, খোদাই ভয় আপনার মধ্যে চলে আসবে, সেই দিন আজানের ধ্বনি শুনেই আপনি স্থির থাকতে পারবেন না, বাড়িতে বসে থাকতে পারবেন না, চায়ের দোকানে সময়